আপনারা বিগত 5 বছরেও কেউ স্বপ্ন দেখছিলেন রফিকুল ইসলাম মাদানির মতো একটা ছোট্ট ছেলে সে এভাবে গোটা বাংলাদেশে বাঘের মতো হুঙ্কার দিবে? এটা কেউ কখনো স্বপ্ন দেখে নাই। কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে কাজ নেই, আর বাতিলদেরকে দেখায় দেয় আমি আল্লাহর পক্ষে। এত মুডা সুডা, এত বড়, এত ফেটকো মানুষ দরকার নাই। আমি আল্লাহ যদি কাজ নিতে চাই, আমি আল্লাহ যদি কাউকে প্রতিষ্ঠিত করতে চাই, পিচ্ছি দিয়াই বড় বড়দেরকে সাইজ করতে পারি। কথা কোন ঠিক কিনা? এই বাতি জ্বলুক, আমরা দোয়া করি, সকলে বলুন আমিন। আল্লাহ রফিকুল ইসলাম মাদানির হায়াতে এলেমে আমলে আল্লাহ বরকত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখো, কোনো বাতিল যেন তাকে কোনোভাবে ক্ষতি করতে না পারে। আল্লাহ আমরা সকলেই আজকের এই মজলিস থেকে তার জন্য দোয়া করতেছি, বলুন আমিন। কারা নির্যাতিত সকল মজলুম আলেমদেরকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আমরা তো মনে করেছিলাম, আপনারাও ভেবেছিলেন রফিকুল ইসলাম মাদানি জেলখানা থেকে ডান্ডা বাড়ি খায়া, ডান্ডা বেরি পরাইয়া, হাত করা পরাইয়া, এভাবে গরুর রশির মতো যেভাবে টানা হাতরা করেছে, রফিকুল ইসলাম মাদানি মনে হ্যাং হয়ে যাইব। আল্লাহ কয় না, ইমানদারের ইমানে যখন আঘাত করা হয়, ইমানদারের ইমান ফুৎকার দিয়ে উঠে। কথা কোন ঠিক কিনা? ইমানদারের ইমান বেশি উঠে। হে পূর্ব জেলাবাসী, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিল থেকে আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, এই পূর্ব জেলার যদি একজন আলেম জান্নাতে যায়, আপনারা যদি তার সাথে কোনোভাবেও সম্পর্ক থাকে, কোনোভাবেও যদি সম্পর্ক রাখতে পারেন, এই আলেম আপনারা না নিয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। এখন রফিকুল ইসলাম মাদানিরে আপনারা অনেকেই ভালোবাসেন, সে নিজে জানে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানিরে আপনি খুব ভালোবাসেন। তাহাজ্জুদের নামাজে বৈশা গভীর রাতে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলাইয়া আমরা কেঁদেছি, আল্লাহ তাদেরকে তোমরা মুক্তি করে দাও। এখন পর্যন্ত গাজী মামুনুল হকের মুক্তির জন্য, জসিমউদ্দিন রহমানের মুক্তির জন্য, মাহমুদুল হাসান গুনবীর মুক্তির জন্য গভীর রাত্রে যখন মাদ্রাসায় ফিরি, কিছু না করিয়া যাই নামাজে বৈশা আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করো। যা তারা যখন মুক্তি পাবে, আমাদেরকে অনেকেই চিনে না, জানে না, আমাদের সাথে সম্পর্ক থাকবে না, তারা যখন জান্নাতে যাবে, আল্লাহর কসম খেয়ে বলি আমাদের না নিয়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মহব্বতের সূত্রে আমরা তাদের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ।